আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 3 নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। নিচের বাগধারা সময়ের অর্থ লিখুন। গড্ডালিকা প্রবাহ এই বাগধারার অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। কি গড্ডালিকা প্রবাহ এই বাগধারাটির অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। তালপাতার সেপাই এই বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষীণজীবী বা অতি দুর্বল। ক্ষীণজীবী বা অতি দুর্বল, তালপাতার সেপাই। ঘটিরাম বাগধার অর্থ হচ্ছে অপদার্থ। ঘটিরাম বাগধার অর্থ হচ্ছে অপদার্থ। আর বাক্য বলা থাকতে পারে, দেখা যায় যে বাক্য রচনা করুন। ওটা আপনাদের নিজেদের মতন করে বাক্য রচনা করে নেবেন, ঠিক আছে? হাড় হাবাতে এই বাগধাটির অর্থ হচ্ছে হতভাগ্য। কি হাড় হাবাতে হতভাগ্য। বুদ্ধি ডেকি এই বাগধার অর্থ হচ্ছে নির্বোধ। বুদ্ধি ডেকি নির্বোধ। এক কথায় প্রকাশ করুন। যা লাফিয়ে চলে এক কথায় বলে কি প্লবক। বক্তৃতা দানে পটু এক কথায় কি বলে বাগী বলে। একই সময়ে যুগপৎ। হাত টান হাত টান এই বাগধার অর্থ হচ্ছে চুরির অভ্যাস। হাত টান চুরির অভ্যাস। উপকারীর অপকার করে যে এক কথায় বলে কৃতঘ্ন। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন, কিন্তু যদি উপকারীর উপকার স্বীকার করে না যে, তাকে বলে অকৃতজ্ঞ। আর যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলে হয় কৃতজ্ঞ। তারপর আছে কি 3 নাম্বার আছে বিপরীত শব্দ লিখুন। জঙ্গম এর বিপরীত শব্দ আছে স্থাবর, আকুঞ্চন, প্রসারণ, জাগ্রত, নিদ্রিত, গৃহী, সন্ন্যাসী, জনাকীর্ণ, জনবিরল। জনাকীর্ণ, জনবিরল। সন্ধি বিচ্ছেদ করুন, তারপর আপনাদের সন্ধি বিচ্ছেদ কিন্তু থাকবেই। নায়ক, নৈ যোগ অক নায়ক, পাবক, পৌ যোগ অক পাবক, গায়ক, গৈ যোগ অক গায়ক, লবণ, লো যোগ অন লবণ, নয়ন, নে যোগ অন নয়ন। এই ধরনের গুরুত্বপূর্ণ যদি আরো সন্ধি বিচ্ছেদ আপনি পেতে চান, তাহলে আপনি আমার কাছ থেকে একটা স্পেশাল সাজেশন নিতে পারেন। যদি আপনি নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওখানে সব বিষয়ই ওই সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি দেওয়া হবে। বানানগুলো শুদ্ধ করে লিখুন। অশুদ্ধ বানান এখানে আছে, এগুলো হচ্ছে শুদ্ধ বানান। তাহলে গৃহিণী হবে কি গৃহিণী, মূর্ধন্য দীর্ঘিকার, ঠিক আছে? পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানানগুলো আপনারা এগুলো কি করবেন, বারবার লিখবেন, খাতায় বারবার লিখবেন। মুমূর্ষ, ময় রস্যু ময় দীর্ঘ, তারপরে মূর্ধস্ব রস্যু রেপ, ঠিক আছে? মুমূর্ষু। পিপীলিকা রস্যি দীর্ঘি রস্যি, এই লজিকে মনে রাখবেন। তারপর আছে কি বাল্মীকি, এখানে লয় ময় দীর্ঘিকার হবে, কয় রস্যিকার হবে, ঠিক আছে? বাল্মীকি। 6 নম্বর আছে হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের পিলার সংখ্যা আছে 4টি। কি স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। এই 4টা আছে স্মার্ট বাংলাদেশের পিলার। 7 নম্বরে আছে কি নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। কতই না সুন্দর আমাদের দেশটি। এটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ। হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ এর অর্থ হচ্ছে কতই না সুন্দর আমাদের দেশটি। বাংলাদেশিরা পরিশ্রমী ও অতিথিপরায়ণ। বাংলাদেশিস আর ইন্ডাস্ট্রিয়াস এন্ড হসপিটাবল। উপদেশ দেয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আমার মা প্রতিদিন সকালে কোরআন পড়েন। মাই মাদার রিসাইটস দ্য হোলি কোরআন এভরি মর্নিং। সে জ্বর অনুভব করছে। হি ফিলস ফেভারিশ। হি ফিলস ফেভারিশ। 8 নম্বর আছে fill in the blanks with suitable preposition. He prevented me going there. Prevented এর পরে preposition from বসে। He prevented me from going there. The mother has no control her children. Control এর পরে preposition over বসে। Control over her children. Control over মানে কি নিয়ন্ত্রণ করা। My father has been ill Monday. এখানে দেখেন নির্দিষ্ট করে বলা আছে, তাহলে কি হবে since হবে। My father has been ill since Monday. He comes a noble family. Comes of, he comes of a noble family. of বসবে, ঠিক আছে? Open on page 10. Open on page 10.
মেক সেন্টেন্স উইথ ফলোয়িং। পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা, ঠিক আছে। পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা। এগুলো হচ্ছে কি ইডিয়মস। টু টেল নো স্টোন আনটার্নড অর্থাৎ চেষ্টা ত্রুটি না করা। টু টেল নো স্টোন আনটার্নড, নো স্টোন আনটার্নড শব্দের অর্থই হচ্ছে চেষ্টা ত্রুটি না রাখা। ওয়ার অ্যান্ড টিয়ার এর অর্থ হচ্ছে ক্ষয়ক্ষতি। ওয়ার অ্যান্ড টিয়ার অর্থ হচ্ছে ক্ষয়ক্ষতি। আপল অফ ডিসকর্ড শব্দের অর্থ হচ্ছে বিবাদের বিষয়। আপল অফ ডিসকর্ড শব্দের অর্থ হচ্ছে বিবাদের বিষয়। ওয়েল অ্যান্ড ও অর্থ হচ্ছে সুখ দুঃখ। ওয়েল অ্যান্ড ও অর্থ সুখ দুঃখ। রাইট প্যারাগ্রাফ অন মেগা প্রজেক্ট অফ বাংলাদেশ। তো এখানে আপনি এই ধরনের আপনাদের থাকতে পারে, আরো কিছু থাকতে পারে। আমি নিচে কিছু কম্পোজিশন লিস্ট আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা ওগুলা থেকে বাংলা এবং ইংরেজি দুইভাবেই একটা সম্যক ধারণা নেবেন, কারণ লিখিত পরীক্ষা কিন্তু এখান থেকে আসবে। তো মেগা প্রজেক্ট অফ বাংলাদেশ এ নিয়ে আমি কিছু টাইপিং করে দিছি, ঠিক আছে। আমি স্লোলি স্ক্রল করে যাচ্ছি, আপনারা আস্তে আস্তে তুলে নেবেন, ঠিক আছে। একটা খাতায় নোট করে নেবেন। আচ্ছা, তারপরে এই গণিতগুলো দেখুন। আপনাদের 3-4টা গণিত থাকতে পারে। লিখিত পরীক্ষা সাধারণত 3টা গণিতই থাকে। 3টা কি সর্বোচ্চ হলে 4টা গণিত থাকবে। তো দেখুন 11 নম্বর আছে, সরি, একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি 75 ফুট, উচ্চতা হচ্ছে আপনার 44 ফুট, প্রতি বর্গ ফুট 23.50 টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? আমাদের একটা বিষয় জানতে হবে যে ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফলের সূত্র কি। এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমি শর্টকাটে করে যাচ্ছি, দেখেন, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন দেখেন ভূমি আছে কত? ভূমি আছে 75 গুণন উচ্চতা। আপনি এভাবে লিখবেন, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমার কথাগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে, কারণ সবগুলো লিখতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বর্গ ফুট, ওকে। এবার আপনি দেখেন এটা আমরা যদি কাটি তাহলে কি হয়, কত? 22 দুগুণে 44, হ্যাঁ। তারপরে 22 গুণন 75, 7 5 75 গুণন আছে 22 বর্গ ফুট সমান সমান কত? এই দুইটা গুণ করলে হবে 1650, ঠিক আছে, এত বর্গ ফুট। এখন দেখেন তাহলে বলা আছে প্রতি বর্গ ফুটে খরচ হয় কত টাকা? গাছ লাগাতে খরচ হয় 23.5 টাকা, 23.50 টাকা। তাহলে মোট খরচ লাগবে কত? তাহলে মোট খরচ হবে কত? তাহলে দেখেন এটা দ্বারা আমরা যদি এটার গুণ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে আমরা লিখব কি মোট খরচ। আচ্ছা, মোট খরচ হবে তাহলে কত? দেখেন 1650 গুণন হচ্ছে 23.50, কি 1650 গুণন হচ্ছে 23.50, তাহলে কত টাকা হবে? এই দুইটা গুণ করলে হয় 38,775 টাকা। এই আছে গণিতটা। 12 নম্বর গণিত আছে x + 1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত? আমরা ডাইরেক্ট প্রদত্ত রাশিটা লিখে গেলাম। হ্যাঁ, প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে তো এটা, হ্যাঁ, প্রদত্ত রাশিটা কি আমাদের সেটা একটু লিখি। আচ্ছা, প্রদত্ত রাশি কি আছে? x³ + 1/x³। তাহলে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র কি? a + b হোল কিউব মাইনাস থ্রাইস a b ইন্টু a প্লাস b, এই হচ্ছে মান নির্ণয়ের সূত্র, তাই না? এখন তাহলে দেখেন এটা মাইনাস কত? √3। x + 1/x এর মান কত? √3। আমরা √3 বসালাম, এটার উপর কিউব আছে, কিউব দিলাম, মাইনাস এই 3, এটা কাটা যায়, আর এটার মান কত? এটার মান আছে কত? √3। এই হচ্ছে সেই √3। এবার দেখেন এই √3 উপর কিউব মানে কি? আমরা এখানে দিলাম 2টা, এখানে দিয়ে দিলাম 1টা, 3টা √3 হলো, মাইনাস আছে 3√3। এখানে কি √3 এর উপর পাওয়ার কিউব 3টে আছে, তাই আমরা ভাঙালাম 2টা গুণ, আর এই একটা গুণ করলে কি 3টা হবে, ওকে। আচ্ছা, এবার দেখেন আমরা জানি স্কয়ার রুটে কাটা যায়, তাহলে থাকে কত? 3√3 মাইনাস আছে কত? 3√3। 3√3 থেকে 3√3 কাটা গেলে থাকে কত? 0।
এ হলো অ্যান্সার, ঠিক আছে। 13 নম্বর গণিতটা আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? এখানে আমাদের একটা বিষয় জানতে হবে, জনসংখ্যা বৃদ্ধির জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। কি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন, এখানে তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত, এখানে আর সমান সমান আমরা লিখব কত, 30, এটাকে আমরা পার্সেন্টেজে ব্যবহার করব, শতকরা প্রকাশ করব, ঠিক আছে, গুণন হচ্ছে কত, 100%। তাহলে আমাদের কত হলো দেখেন, তাহলে হবে আমাদের 3%। ওকে, এবার আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখবো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি আছে, C = P × 1 + R পাওয়ার হচ্ছে কি n, আর এখানে n কত, সরি n আছে 3 বছর, n মানে কি সময়, সময় 3 বছর, ঠিক আছে। তাহলে আপনি p এখানে লিখলেন কত, p আছে কত, 80 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। হ্যাঁ, তারপরে আপনার 1 যোগ আর আছে কি পার্সেন্টেজ, তাহলে 3 না, 3 বাই আমরা লিখব কত, 100, 3%, সময় হচ্ছে 3 বছর, তাহলে 80 লক্ষ। ওকে, 80 লক্ষ। আর এখানে যদি আমরা এটা করি তাহলে কত হয় দেখেন, 100, 100 একের ভিতরে 100 বার যায়, যোগ এটা থাকে কত, 3, তাহলে কত, 80 শতক, সহস্র, অযুত, লক্ষ, একক, দশক, শতক, লক্ষ। আচ্ছা, তাহলে এখানে কত পাইলাম আমরা, যোগ করলে কত হয় এই ভগ্নাংশটা, 100, 103, এর উপর পাওয়ার আছে কত, 3, সময় 3। হ্যাঁ, এখন এটাকে দেখেন 80 লক্ষ, লক্ষ, এটা আমরা কতবার লিখবো দেখেন, 3 বার লিখতে পারি না, 103 বাই হচ্ছে 100 গুণন 103 ভাগ 100, 103 ভাগ হচ্ছে কি 100, এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য, 6টা শূন্য, আমরা 6টা শূন্য এখান থেকে কাইটা দিই, 2টা, 4টা, 6টা কাইটা দিলাম। এখানে আমাদের থাকে কত দেখেন, 8 গুণন 103 গুণন 103 গুণন হচ্ছে 103, এই গুণ করলে কত হয়, এই সংখ্যাগুলোকে গুণ করলে হবে 87,41,816 জন। এই হচ্ছে কিন্তু উত্তর, ঠিক আছে। 14 নম্বর আছে নিম্নের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন। বাংলাদেশে সম্প্রতি যে ঘূর্ণিঝড় আঘাত হানে তার নাম কি? এটা হচ্ছে কি রেমাল, ঘূর্ণিঝড় রেমাল। হ্যাঁ, আর আঘাত হানে কবে, 26/5/2024 ইংরেজি। ওকে, আচ্ছা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন নারী বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন। তারামন বিবি ও ক্যাপ্টেন সেতারা বেগম। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে কতবার? 17 বার। হ্যাঁ, বঙ্গবন্ধুকে কবে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কার প্রদান করে? 23 মে 1973। গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়? যশোর। এসডিজি বাস্তবায়নে মেয়াদকাল কত থেকে কত? এর মেয়াদকাল আছে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। হ্যাঁ, এর হচ্ছে আপনার 2016 থেকে 2030 সাল পর্যন্ত। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা সেতু উদ্বোধন করা কবে? 25 জুন 2022। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। আর গুরুত্বপূর্ণ কিছু কম্পোজিশন সম্পর্কে আপনার জানতে হবে, এগুলো আপনার বাংলা এবং ইংরেজিতে আমি আগে বলছি, এগুলোর ধারণা নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন প্রথমে আছে যেমন কি ডিজিটাল বাংলাদেশ, এটা পড়বেন, এই সম্পর্কে বাংলা আপনি যাতে বাংলায় লিখতে পারেন, আসলে ইংরেজিতেও যদি আসে তাহলে ইংরেজিতেও যাতে লিখতে পারেন। তারপর কি স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, মানে কি বাংলাদেশের মেগা প্রকল্পগুলো নিয়ে বেশি আসে, ঠিক আছে। রূপকল্প 41, তারপর
আপনার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। এই সম্পর্কে আপনার ধারণা জানতে হবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। পরবর্তীতে আরো আপনাদের জন্য কমন উপযোগী সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। আর যাদের স্পেশাল সাজেশনের প্রয়োজন হবে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে পিডিএফ ফাইলটি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।